শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হতো, ফার্স্ট আসে ডাক্তারদেরকে, ডাক্তারগুলো সব একটা একটা ডাকাত হয়ে বসে আছে, ঠিক না ভুল? আমি চোখের পানিতে কোলের ছেলেটাকে নিয়ে যাচ্ছি ছটফট করে, আর ডাক্তার মুছে তেল দিয়ে বলছে যাক একটা খরিদ্দার এলো। একটা ডাক্তার যে গাড়িটা চাপে সেটা একটা ট্যাবলেট কোম্পানি ওকে ফ্রিতে দিয়েছে, ডাক্তারদের এক পয়সা খরচা নাই, জাঙ্গিয়া থেকে কোর্ট পর্যন্ত ওকে কিনতে হয় না, ওষুধ কোম্পানি সাজিয়ে দিয়েছে। যে চেম্বারে বসবে ওই চেম্বারটা নার্সিং হোম ওয়ালা ওর পয়সা মিটাচ্ছে বা মাসের ভাড়া মিটাচ্ছে, না হলে কোনো ফার্মেসি ওর ভাড়া মিটাচ্ছে। আর যখন ডাক্তার লিখবে দেখবেন একটা কোম্পানির ওষুধ লিখবে ও। তাহলে একটা ডাক্তার কি করে জাতির মেরুদণ্ড হলো, এই জাতির জানকে কেড়ে খেয়ে নিয়েছে। আপনারা একবার হ্যাঁ না বলেন, নাহলে একা পড়ে যেছি যে ডাক্তার জাতিকে শেষ করেছে। আপনার এলাকায় একটা নার্সিং হোমের মালিক, নাম জিজ্ঞেস করবেন না আমাকে, বলছে চোখের সামনে ছটফট করছে আগে টাকা দে তবে ভর্তি হবে। জাতিকে শেষ করেছে ডাক্তাররা। এখন বলেন, একটা কথা জিজ্ঞেস করব খালি, যদি ভুল বলি জুতোগুলো আমার বুকে ছুঁড়ে দেবেন, আমি ফুল বলে কুড়িয়ে নিব। জুতোগুলো, পায়ের জুতোগুলোকে আমার দিকে ছোড়ার জন্য রেডি হন। ট্যাবলেটে ভেজাল, ওষুধে ভেজাল, ভিটামিনে ভেজাল। এটা কি চাষিতে দেয় না শিক্ষিততে দেয়? আবার বলছে সিলাইনেও ভেজাল। কে দেয়, শিক্ষিত না চাষি? হ্যাঁ মরছে তো। একটা ডাক্তার 70খানা ট্যাবলেট খাইয়ে পেটের পেন কমাতে পারলো না। আপনাদের বহরমপুরে অপারেশন করে দেখছে সবগুলো আলো চাল, একটাও ট্যাবলেট লই। কেন? আমাদের বর্ধমানে একটা ডাক্তারকে জুতিয়ে লম্বা করে দিল। কেন? অপারেশনের রোগী কেটে পড়ে আছে, ওই অবস্থায় সে বলছে অভিভাবক কে আছে, অভিভাবক কে আছে? দুই ছেলে কাঁদছে অঝর নয়নে, বাপের অপারেশন চলছে, অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন চলছে, এমন কিছু নেই। বললো বাবা ওই যে তোমার বাপের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে, ওপেন সার্জারি করতে গিয়ে দেখছি হাড়ের পাশে টিউমারটা অনেক বড় হয়ে গেছে, এটা আবার 6 মাস পর করতে হবে, যদি বলো এখন করে দেবো 38,000 লাগবে। মিথ্যা কথা বলেছিল, ধরা পড়লো, জুতিয়ে লম্বা করে দিল। তাহলে পৃথিবীতে শিক্ষিত ব্যক্তিরা যতটা কষ্ট দিয়েছে মানুষকে, সমাজকে, মূর্খরা অতটা দিয়েছে? মূর্খরা দেয়নি। তাহলে ছেলে পিলে পড়াবেন না কাল থেকে, জি ছেলে পিলে পড়াবেন না। আর উকিল নামে একটা জাত আছে, আল্লাহ আকবার, ওদের যদি আসল হাকিকাত বলে দিই তাহলে শেষ হয়ে যাবে। ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম মাতাল, মাতাল, সারা রাত প্ল্যান এস্টিমেট আনতে পারছে না, খালি টেনে যাচ্ছে, ইঞ্জেকশন টেনে যাচ্ছে আর বোতল টেনে। তবে সবাই নয়, সবাই নয়, সবাই নয়। তাহলে শিক্ষার জাতি মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। জাতির মেরুদণ্ডের নাম হচ্ছে ঈমান। আল্লাহর রাসূল বলে চলে গেছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবীরা বলতেন আমাদের যিনি নবী এসেছিলেন তিনি ঈমানের মেসেঞ্জার ছিলেন, আমাদের চরিত্র বানিয়েছে, ঈমান বানিয়েছে, তারপরে আমাদের হাতে কোরআন দিয়েছে। অতএব একটা ঈমানদার ব্যক্তি কোনোদিন সে 2 নম্বরই করতে পারবে না। এখন যদি ওই ডাক্তারটার ভিতরে ঈমান থাকে, ঈমানদার ডাক্তার বহুত আছে, ভাইয়া আমি পারবো না, আমার দ্বারা হবে না, তুমি অন্য জায়গায় চলে যাও, ভাইয়া এর ওষুধ আমি পাচ্ছি না, অন্য জায়গায় চলে যাও। মানুষকে ধোঁকা দিবে না। আব্বা মারা গেছে এসে রোমে, মানে এসি রোমেতে লাশটাকে 3 দিন রেখে খালি 75,000 টাকার বিল করেছে। এই রকম নার্সিং হোম গাদা দেখতে পাবেন। তার মানে হচ্ছে কি
পৃথিবীর সব থেকে বড় ডাকাত, শিক্ষিত, বাটপার, বেঈমান এই মুসলমান মানে ডাক্তারেরা। কিন্তু তার ভিতরে যদি ঈমান নামে বস্তুটা থাকতো, সাহাবীরা বলেছিলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। কোরআনের মতো শিক্ষাকে গ্রহণ করার আগে আমাদের নবী আমাদেরকে 10 থেকে 12 বছর খালি ঈমান শিখিয়েছে। ঈমান থাকলে ওষুধে ভেজাল হবে না, ঈমান থাকলে সিলাইনে ভেজাল হবে না, ঈমান থাকলে বেঈমানি করে অপারেশন হবে না, ঈমান থাকলে সে কোম্পানির গোলাম হয়ে ওষুধ লিখবে না, সে যেটা দরকার ওটাই লিখবে। ফার্মেসির সঙ্গে তার গোপন আতাত আছে, 4টা রুগী পাঠাবো এত টাকা লাগবে, রক্তের রিপোর্ট 22টা করিয়ে দিয়ে 4000 টাকা বিল করিয়ে 1.5 থেকে 2000 টাকা ডাক্তারের থাকে। বন্ধুরা আমার, তাহলে জাতিকে কষ্ট দিয়েছে শিক্ষিতরা। তবে বিশ্বনবী বলেছেন জাতিকে বাঁচাতে পারবে একমাত্র ঈমান। এখন আপনারা একমত না দ্বিমত? ঈমান আলাদা জিনিস। তাতে সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যে হোক না কেন, ঈমান যখন ভিতরে ঢুকে যাবে তার কলম 2 লাইনে আর চলবে না, বেলাইনে আর চলবে না। আজকে শিক্ষা জাতিকে শেষ করেছে। হাজি ভাই, আবার জেনারেল শিক্ষাতে আছে ইন্দ্রিয় কয়টা? ইন্দ্রিয় হচ্ছে কয়টা? 5টা। ইন্দ্রিয় কয়টা? 5টা। এটাও ভুল, এটাও ভুল। বলছে হাত, চোখ, কান, নাক, জিভ, এগুলো হলো ইন্দ্রিয়। আপনি হাত দিবেন গরম না ঠান্ডা আপনাকে বলে দেবে, চোখ দিয়ে দেখবেন লাল না নীল বলে দেবে, নাক দিয়ে শুনবেন গন্ধ না সেন বলে দেবে, কান দিয়ে শুনবেন এটা চিককে ডাকছে নাকি কানছে বলে দেবে। ঠিকই আছে ইন্দ্রিয় 5টা, কিন্তু তোমার এই 5টাকে রিজেক্ট করে দেবো এখনই। হাত দিয়ে তুমি গরম ঠান্ডা বলতে পারবে, কিন্তু চোখটা বেঁধে দিয়ে যদি হাতটা তোমার খালার গায়ে দেওয়া হয়, বলা হয় তোর মা আছে, হাত বলবে যেটা মা না খালা? তাহলে তো এটা বাতিল হয়।